আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো আমি কত সুন্দর শাক ভাজি করছি, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি এখানে 2 মোড়া কুমড়ি শাক নিছি। তা কুমড়ি শাক বাইসা সুন্দর করে ধুইয়া আর কুচি কুচি করে কুচাইয়া নিছি শাকটা। যত শাকটা কুচাবা ততই কুমড়ি শাকটা ঘেরান আসবো। তাই আমি অনেক সুন্দর করে শাক কুচাইয়া নিচ্ছি কুচি কুচি করে। তাই এখানে আমি যে কড়াইতে শাক বসাবো ওই কড়াইতে আমি শাকটারে নিয়ে নিছি আর পরিমাণ মতন কাঁচামরিচ না তো পেঁয়াজ দিছি আর 1 কোয়ার মতো রসুন আর 5-6টা কাঁচামরিচ আমি দিছি আর পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢাকা দিব। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর 2 মিনিট পর আইসা এখন ভালো করে শাকটারে মিশিয়ে নিব। কারণ আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি, আমি ভালো করে শাকটারে মিশিয়ে নেই। এখন ভালো করে মিশিয়ে নিব। তাই তো আমার ভালো করে মিশিয়ে না আস্তে আস্তে করে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিলাম। যে আমি তো পানি দেই নাই, শাকের থেকে এক্সট্রা পানি বের হয়। আমি ভালো করে অনেকক্ষণ আমি লাড়া দিব, জানি শাকটা জানি পুড়া জানি না যায়। আর বন্ধুরা, পানি দিলে কি হয়, শাকটারে কালারটা সুন্দর হয় না, কালারটা খারাপ দেখা যায় কালারটা। আর আমি এখন পানি দিই নাই তো সবুজ সবুজ দেখা যায়, পানি দিলে কালারটা ভালো দেখা যায় না। তাই যাই হোক, আমি ভালো করে অনেকক্ষণ লাড়াচাড়া করতেছি। তাই দেখো আস্তে আস্তে আমার শাকটা হইতেছে, উল্টাই পুল্টাই দিতেছি। আর এই যে দেখছো সামান্য একটু পানি বের হয়েছে, ওই পানিতেই আমার শাকটা সিদ্ধ হয়ে যায় বোগা। যারা নতুন আপুরা আসো, শাক রান্না করতে পারো না, ওই আপুদের জন্য আজকে এই রেসিপিটা। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আজকের শাক রান্নাটা কীরকম হইলো একটু কমেন্ট করে বলে দিও। আমি এই শাকটার একটু কুসুনে দিয়ে একটু গুতাইয়া নিলাম। একটু এভাবে গুতায় নিলে একটু ভর্তার মতন দেখা যায়, খাইতেও অনেক মজা, গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। আমি এভাবেই শাক ভাজি করি। তাই এখানে আমার শাক ভাজি মানে শাকটা হয়ে গেছে সিদ্ধ করা। আর যে কড়াইতে আমি শাকটা বাগার দিব ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। শাকের মধ্যে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তাই আমি অল্প আছে শুকনো মরিচটা একটু লাল করব, না শুকনো মরিচ কিন্তু ফোটে আর হাত পুড়া যেতে পারে। এই কারণে আমি অল্প আছে শুকনো মরিচটারে লাল করতেছি। আমার শুকনো মরিচ এখানে লাল হয়ে গেছে। তাই ওই শাকটা দিয়ে দিব একে একে করে। আস্তে আস্তে আমি ওই শাকটা সব দিয়ে দিব। এখানে আমার সব শাক দেওয়া হয়ে গেছে আর সুন্দর করে তেলের সাথে শাকটারে মিশিয়ে লইলাম। ওই তেলে আবার একটু ভাজা ভাজা করবো, তাহলে এই যে আমার শাকটা কত সুন্দর দেখা যাইতেছে। তো অনেকক্ষণ এইভাবে তেলের সাথে ভাজা ভাজা করব, একটু লাড়াচাড় দিব, উল্টায় পুল্টায় দিব। তাই দেওয়া হয়ে গেলে আমি বেশি যদি আমি তেলে ভাজা ভাজা করি তখন শাকটার কালারটা চলে যায় বোগা। কিন্তু আমার শাক তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমি শাকটারে এই যে দেখো আমি দেখাইতেছি আমার শাকটারে কীরকম হয়েছে। এরকম আঠালো ভাব হয়ে গেলে নামাই হালাবা। কেন যে আমি খুসুন্দা যে গুতাইছি এ কারণে একটু আঠালো ভাব হয়েছে। আর যদি খুসুন্দা না গুতাই শাকটা মানে আলাদা আলাদা মানে হইয়া যায়, এই কারণে খুসুন্দা গুতাই নিবা, তাহলে শাকটা এভাবে আঠালো ভাব হইব, বুঝছো? তা আমার এই শাক রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে বাইরে রাখছি। দেখো এই যে শাক রান্না হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাইতেছে। তো এর কীভাবে যে